মকর রাশির জাতকদের জন্য অর্থনৈতিক দিক থেকে খুব ভালো এবং আর্থিক দিক থেকে খুব উন্নতি এবং বিভিন্ন রকমভাবে নতুন কিন্তু সুযোগ কিন্তু এই পঞ্চমী থেকে পাবে। কাজের ক্ষেত্র খুব ভালো, সম্পর্কের ক্ষেত্রে আনন্দ, যারা অবিবাহিত আছেন তাদের জন্য নতুন সম্পর্কের যোগ দেখতে পাচ্ছি। সপ্তমীর দিন ভাগ্য সহায়তা করবে, কর্মে নতুন সুযোগ আসবে, যারা পড়াশুনো করছে তাদের জন্য সফলতা, পারিবারিক দিক থেকে সাপোর্ট পাবেন, দাম্পত্য লাইফে সাপোর্ট পাবেন এবং অর্থে লাভ, আর্থিক দিক থেকে কোনো না কোনো লাভবান কিন্তু আপনি হবেন। নমস্কার, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী। আজকে বলবো মকর রাশি, মকর রাশির দুর্গাপুজো কেমন যাবে। মকর রাশির দুর্গাপুজো, এই দুর্গাপুজো আপনার অর্থ, স্বাস্থ্য, সম্পর্ক, ভালোবাসা, রিলেশন কেমনভাবে কাটবে আপনার সাথে এই সময়গুলোতে। দেখুন তো পঞ্চমী থেকে দশমী পর্যন্ত কেমনভাবে কাটছে আপনার সাথে এই পুজো পুরো মকর রাশির জাতক জাতিকাদের। এখন দেখব মকর রাশির জাতক জাতিকাদের ভালোবাসা, সম্পর্ক আর কাজ কি বলছে, ভালোবাসার সম্পর্কের কাজ। এবার বলবো, প্রথমে আসি 27শে সেপ্টেম্বর পঞ্চমী দিন মকর রাশির জাতকদের জন্য অর্থনৈতিক দিক থেকে খুব ভালো এবং আর্থিক দিক থেকে খুব উন্নতি এবং বিভিন্ন রকমভাবে নতুন কিন্তু সুযোগ কিন্তু এই পঞ্চমী থেকে পাবে। মকর রাশির জাতকদের জন্য দুর্গাপুজো অরিজিনালি ভালো সময়। মকর রাশির জাতকদের এই প্রথম থেকেই পঞ্চমী থেকেই কিন্তু শুরু হতে চলেছে খুব ভালো সময়। কাজের ক্ষেত্র খুব ভালো, পারিবারিক সাপোর্ট পাবেন। আপনার যে সম্পর্কের মানুষ থাকবে, আপনার স্ত্রী বলুন, গার্লফ্রেন্ড বলুন, বা আপনার লাইফে যে প্রায়োরিটি বা আপনার গুরুজন বলুন, গার্জেন বলুন, সবার থেকে আপনি ভালো থেকে ভালো সাপোর্ট পাবেন, বিশেষ করে এই সময়টা। আর কি বলবো, এই সময় এরপরে বলবো ষষ্ঠীকে নিয়ে। ষষ্ঠী তিথি, ষষ্ঠীর দিন কেমন যাবে। ষষ্ঠীর দিন সম্পর্কের ক্ষেত্রে আনন্দ এবং খুব ভালো। যারা অবিবাহিত আছেন তাদের জন্য নতুন সম্পর্কের যোগ দেখতে পাচ্ছি। যারা অবিবাহিত আছেন তাদের জন্য নতুন সম্পর্কের যোগ দেখতে পাচ্ছি। আর কি দেখতে পাচ্ছি, এই সময় স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখতে হবে। দাঁত নিয়ে কিন্তু সাবধান। মকর রাশির জাতকদের এই সময় দাঁত, গলা প্লাস এই সময় কান, কিছু কিছু জিনিস, মাথার এক সাইড যন্ত্রণা, এই জিনিসগুলো, পেটের সমস্যা, এই জিনিসগুলো নিয়ে কিন্তু ভুগতে হবে বা ভোগার সম্ভাবনা দেখতে পাচ্ছি। এবার বলবো সপ্তমী। 29শে সেপ্টেম্বর 2025, সপ্তমীর দিন ভাগ্য সহায়তা করবে। আপনার কাজে কিছুটা বাধা আসবে, কিন্তু সেই বাধা আপনি উঠে যেতে পারবেন। সপ্তমীতে কোনো না কোনো মানুষের সাথে ছোটোখাটো ঝুট ঝামেলাও হতে পারে, একটু বা সাইড দিয়ে সাবধান, কোনো ছোটোখাটো চোটও আসতে পারে এই সপ্তমী থেকে। তবে মনের মধ্যে যদি কোনো অহংকার কাজ করে একদম রাখবেন না, না হলে কিন্তু আপনার সাথেই কোনো না কোনো নেগেটিভ ফল কিন্তু আপনাকে দিতে পারে। এক কথায় বলা যেতে পারে ভাগ্য আপনাকে সহায়তা করবে, কর্মে নতুন সুযোগ আসবে, যারা পড়াশুনো করছে তাদের জন্য সফলতা। এরপরে বলবো অষ্টমী। 30শে সেপ্টেম্বর 2025 অষ্টমী দিন মকর রাশির জন্য খুবই ইতিবাচক। মকর রাশির পরিবারের দিক থেকে সাপোর্ট পাবেন, খুশি, আনন্দ এবং অষ্টমীতে একটু ঠাকুরের পুজো করুন, অঞ্জলি দিন। অশুভ শক্তির বিনাশ করে মা দুর্গা। খুব খারাপ সময় কাটিয়েছে মকর রাশি। জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর কিছু সময় খুব ডিস্টার্বের মধ্যে দিয়ে কেটেছে মকর রাশির জাতকদের। এই দুর্গা পুজোতে, অষ্টমীতে একটু পুজো দিন, মায়ের একটু অঞ্জলি দিন, দিয়ে এখান থেকে নতুন করে নিজেদের সময় বা নিজেদের কর্ম একটু যাতে ভালো যায়, যে কারণে মায়ের কাছে একটু
আরাধনা করুন, অবশ্যই মায়ের অঞ্জলি দেবেন, পুজো করে আসবেন মা দুর্গার মন্দিরে। সবাই খুব খুব আনন্দ করুন, পারিবারিক দিক থেকে সাপোর্ট পাবেন, দাম্পত্য লাইফে সাপোর্ট পাবেন, কিছুটা নিজেদের মধ্যে একটু আলাপ আলোচনাও করে নেবেন কোনো সমস্যা কন্ট্রোভার্সি থাকলেও। এছাড়া এক কথায় বলবো, পারিবারিক খুশি, পারিবারিক আনন্দ, দাম্পত্যতে কিছুটা বোঝাপড়া থাকবে এবং অর্থে লাভ, আর্থিক দিক থেকে কোনো না কোনো লাভবান কিন্তু আপনি হবেন। মকর রাশির জাতক জাতিকারা কোনো না কোনো জায়গা থেকে আপনি অর্থ অবশ্যই পাবেন, যে কারণে। আর নবমীর দিনটা, নবমী একটু চ্যালেঞ্জিং, নবমী একটু কর্মক্ষেত্রে চাপ বাড়াবে, নবমী একটু টেনশন, ডিপ্রেশন, কোনো শত্রুতা আপনাকে ফেস করাবে। নবমী থেকে কিছু ধৈর্য কিন্তু চাইছি, একটু ধৈর্য ধরতে হবে নবমী থেকে। বুদ্ধি কিন্তু আপনাকে সামলে বুঝে বুদ্ধি করে কথা বলতে হবে, চলতেও হবে নবমী থেকে। আর কি বলবো, যারা প্রতিদ্বন্দ্বী, সক্রিয় ধৈর্য চাই, তারপরে সাফল্যতা তো আপনাদের জন্য অপেক্ষা করছে। মকর রাশির মানুষ সৎ হয়, লোককে ঠকায় না, নিজেরা ঠকে যায়, খুব মেহনত করতে চায় না, বাট করতে হয়। কষ্ট ছাড়া, মেহনত ছাড়া এদের সাকসেস পাওয়া খুবই দুষ্কর। দশমীর দিন বলবো, দশমী 2রা অক্টোবর মকর রাশির জন্য আনন্দে ভরপুর একটা সময়, এবং পুরনো কোনো সমস্যার সাথে থাকলে সেটা কেটে যাবে। নতুনভাবে আপনার জীবনে ভালো কর্ম, ভালো প্রযুক্তি, ভালো সময়, ভালোভাবে সময় কাটবে। নতুন পরিকল্পনা শুরু করতে পারেন ব্যবসায়িক দিক থেকে। যারা বিজনেসের সাথে যুক্ত আছে, আমি বলছি এই পুজোতে কোনো না কোনো ভালো সংবাদ, ভালো অফার কিন্তু আপনি পাবেন। এছাড়া কি বলবো, এই সময় কিছু সমস্যার সমাধান কিন্তু আপনার হবে, কর্মে সুনাম হবে, নতুন পরিকল্পনা হবে আপনার জন্য, নতুনভাবে আপনার সাথে ভালো কিছু হতে চলেছে। আর মকর রাশির যারা গুরুজন আছে, গার্জিয়ান আছে, মকর রাশির মাকে ভালোবাসুন, মায়ের আশীর্বাদ নিয়ে চলুন। শনি কিন্তু রাশির মালিক, শনি যদি আপনার ভালো ফল দিতে চান, যে শনি আমাকে ভালো ফল দিক, মাকে শ্রদ্ধা করুন, মাকে ভালোবাসুন, মায়ের সেবা করুন, পরিবারের সবার সেবা করুন, বাট স্ত্রী সম্মান করুন, মারাত্মক মারাত্মক ভালো হবে। কিন্তু যদিও মকর রাশির জাতকদের একটু বাজে সময়ের মধ্যে চলছিল, বাট দুর্গাপুজো থেকে ভালো হবে। সবাই নিজের বাড়ির গুরুজনদের খেয়াল রাখুন, সুস্থ রাখুন, সবাইকে নিয়ে খুব আনন্দ হই হুল্লোড় করে এই পুজোটা কাটান, কিন্তু কারোর ক্ষতি হোক সেটা চাইবেন না। আর মকর রাশি চায়ও না কারোর ক্ষতি হোক। মকর রাশি সৎ প্রকৃতির মানুষ হয়। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আপনি আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন। যারা সাবস্ক্রাইব করেননি এখনও আমাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো উইথ শেখরে, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর সবার উদ্দেশ্যে বলবো, দুর্গাপুজো খুব খুব ভালো কাটুক। নমস্কার, জয় মা কালী, জয় বাবা লোকনাথ, জয় মা দুর্গা। নমস্কার।